মুসলমান বন্ধুরা আমার, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দিলের কান লাগায় শুনবেন বাবা, অন্তরালের মা বোনেরা শুনবেন। কারণ ঈমান পুরুষদের জন্য যেমন দামি সম্পদ, নারীদের জন্য দামি সম্পদ, ঠিক কিনা বলেন? পুরুষদের জন্য যেমন দামি সম্পদ, নারীদের জন্য ঈমান দামি সম্পদ। সুতরাং সকলেই শুনতে হবে। আমার ভাইরা, ঈমানদারদের ঈমানকে আল্লাহ তাআলা কেন পরীক্ষা করবেন? দুনিয়ার জীবনে আমরা মাত্র 5-10 টাকা দামের জিনিস ক্রয় করলেও আমি আপনি সেই জিনিসের মানগত, গুণগত, কোয়ালিটি কেমন পরীক্ষা করি। ছোট্ট একটা উদাহরণ, মাটির পাতিল। আজ তো উন্নতর শিখরে পৌঁছার কারণে, প্রযুক্তি আর উন্নতির কারণে মাটির পাতিল প্রায় বিলুপ্তির পথে। অথচ গত 10-15-20 বছর পূর্বে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে মাটির পাতিলে ভাত রান্না করতে দেখেছি, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই মাটির পাতিলের দাম না জানি কতই হতে পারে। একটা মাটির পাতিলের দাম 20-50, সর্বোচ্চ 100 টাকা, এর থেকে বেশি হবে না। 20-50-100 টাকা পাতিলের দাম যদি হয়, ও মুসলমান, এই 20 টাকা দামের মাটির পাতিল আমি আপনি যখন দোকানে ক্রয় করার জন্য যাই, দোকানে যাওয়ার পরে আমি আপনি দোকানদারকে স্পষ্ট করে জিজ্ঞাসা করি, ভাই তোমার দোকানের মধ্যে অনেকগুলো পাতিলের মধ্য থেকে সুন্দর, ভালো, গুণগত, কোয়ালিটি সম্পন্ন একটা পাতিল আমাকে দিবা। দোকানদার দেখবেন অনেকগুলো পাতিলের মধ্য থেকে বেছে বেছে সুন্দর একটা পাতিল তার কাছে যেটা ভালো মনে হয় সেই পাতিলটি আমার আপনার হাতের মধ্যে দিয়ে দেয়। মুসলমান বন্ধুগণ আমার, দোকানদার যখন আমাকে আপনাকে এই পাতিলটা হাতে উঠাইয়া দেয়, দোকানদার অনেকগুলো বেছে দেওয়ার পরেও আমার আপনার কিনার বিশ্বাস পর্যাপ্ত হয় না। আমি আপনি এটা আরও যাচাই আর বাছাই করার জন্য মাটির পাতিলের মধ্যে টকা দেই, ঠিক কিনা বলেন? আবার টকা দেই কেন? কারণ হলো আমরা জানি যেই পাতিলটা বাজে বেশি সেই পাতিলটা ভালো, ঠিক কিনা বলেন? মুরব্বীরা ভালো বলতে পারবে। দোকানদার অনেকগুলো পাতিলের মধ্যে থেকে বেছে দিয়েছে, তারপরও আমার আপনার কিনার বিশ্বাস হয় না। আমি আপনি আরও যাচাই করার জন্য এই মাটির পাতিলকে টকা দেই, যেটা পুড়ছে ভালো, যেটা পড়া হয়েছে ভালো, সেই পাতিলটা টেকসই হবে, ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো দেখি, এই মাটির পাতিলের কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে কি? কথা বলেন। ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, দোকানদার আমার আপনার হাতের মধ্যে দিয়েছে, হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথে মাটির পাতিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেই মাটির পাতিলের কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই, হাত থেকে পড়ে গেলেই চুরমার হয়ে যাবে। ও মুসলমান, কি করে ভাবলা মাটির পাতিল 20-50 টাকা দামের মাটির পাতিল যদি এইরকম ভাবে তুমি আর আমি যাচাই আর বাছাই করতে পারি, যে ঈমানের বিনিময়ে আমার রব আল্লাহ তাআলা আমাকে আর তোমাকে জান্নাত দান করবেন, যে ঈমানের বিনিময়ে অনন্তকালীন শান্তির ব্যবস্থা দিবেন, কি করে ভাবলেন, কি করে ভাবি আমরা যে আমাদের ঈমানের অবস্থা কেমন যাচাই আর বাছাই না করেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনি শুধু মুখে বলবো যে আমি বড় হাজী সাহেব ছিলাম, বড় গাজী ছিলাম, বড় আলেম ছিলাম, বড় নামাজি ছিলাম, বড় ইমাম সাহেব ছিলাম, আর আল্লাহ তাআলা আমার আপনার এই মুখের কথা শুনেই জান্নাত দিয়ে দিবে। এতটাই কি সহজ নাকি? এতটা সহজ নয়। আল্লাহ তাআলা ঈমানদারদের ঈমান পরীক্ষা করবে যে আমার ঈমানদারদের ঈমান ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত, এটি পরীক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার কারণ যেখানে ঈমানদার সেখানে মুনাফিকের দল বসবাস করে, ঠিক কিনা বলেন? ঈমানদারদের সাথেই মুনাফিকরা বসবাস করে। আজকে দেখেন, বিশ্ব পৃথিবীতে
আপনি যদি চিন্তা করেন যে আমি মুসলমান দেখতে চাই, তাহলে পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে মুসলমান সংখ্যাগরিষ্ঠতাই বেশি, ঠিক কিনা বলেন? আপনি যদি বলতে চান যে আমি হিন্দু দেখতে চাই, এই পৃথিবীতে অনেক হিন্দু রাষ্ট্র আছে না নাই? আপনি যদি বলেন আমি বৌদ্ধ দেখতে চাই, এই পৃথিবীতে অনেক রাষ্ট্র বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতার মানুষ বেশি আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আমার, বলেন তো দেখি, যদি বলেন আমি মোনাফেক দেখতে চাই, তাহলে মোনাফেকের নির্দিষ্ট কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো গ্রাম, কোনো মহল্লা আছে ভাই? আছে কি বলেন? মোনাফেকদের কোনো দেশ রাষ্ট্র নাই, কারণ মোনাফেক তো আমার আপনার সাথেই থাকে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, ঈমান কত দামি সম্পদ, আরো সহজে বোঝানোর চেষ্টা করব। বলেন তো দেখি, একজন ঈমানদার যার ভিতর ঈমান আছে, ওই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে, তার সামনে যদি বিভিন্ন বিষয়ের অফার করা হয়, লক্ষ কোটি টাকা অফার করা হয়, আর বিনিময়ে যদি আমাকে আপনাকে বলে এই যে একটা মূর্তি রাখলাম, একটা দেবতা রাখলাম, তোমাকে লক্ষ কোটি দুনিয়ার জীবনে তোমার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আর বিনোদন করার জন্য যা প্রয়োজন সব দিয়ে দেব, সিরাজগঞ্জ শহরে তোমাকে দোতলা একটা ডুপ্লেক্স বাড়ি দেওয়া হবে, ঢাকা রাজধানী গুলশানে তোমাকে একটা দামি বাড়ি দেওয়া হবে, দামি একটা গাড়ি দেওয়া হবে, বলেন তো দেখি, এত লক্ষ কোটি টাকার অফার করার পরেও আমার আপনার মতো নগণ্য ঈমানদার যারা আছি, এই লক্ষ কোটি টাকা অফার পাওয়ার পরেও কি আমরা ওই মূর্তিকে সেজদা করব কি? ন্যূনতম ঈমানদারও কখনো মূর্তির কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে বুঝে নেন আপনার ঈমানের দাম কত। ও মুসলমান, আরো সহজে বুঝাই, গোটা এই পৃথিবীর সকল দামি দামি ইঞ্জিনিয়ারগুলো যদি এক জায়গায় করা হয়, ওয়ার্ল্ড বিশ্ব পৃথিবীর দামি দামি রডগুলো যদি একত্রিত করা হয়, দামি দামি সিমেন্টগুলো যদি একত্রিত করা হয়, আর ভালো মানের মিস্ত্রি সারা বিশ্ব পৃথিবী থেকে যদি বেছে বেছে আনা হয়, মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কানটা দিয়ে শুনবেন, এই ঈমান বড় দামি একটা দৌলতপূর্ণ সম্পদ। ও মুসলমান বন্ধুগণ আমার, সারা বিশ্ব পৃথিবীর নামি দামি ইঞ্জিনিয়াররা মিলে যদি একটা বোর্ড গঠন করে, সারা বিশ্ব পৃথিবীর দামি দামি রডগুলো, ব্র্যান্ডের কোম্পানির রডগুলো যদি একত্রিত করে, আর দামি দামি ভালো মানের সিমেন্ট কোম্পানির সিমেন্টগুলো যদি একত্রিত করে, আর ভালো মানের পাথরগুলো যদি একত্রিত করে, বলেন তো দেখি, ওয়াল বিশ্ব পৃথিবীর সব কিছু মিলে যে আকাশ আমরা দেখতে পাই, একটা পিলার বানাবে এমন যোগ্যতার ক্ষমতা পৃথিবীর কারো আছে? এই আকাশকে টিকিয়ে রাখার মতো একটা পিলার বানাবে সারা বিশ্ব পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার মিলে, সকল দামি দামি রড দিয়ে, দামি দামি সিমেন্ট দিয়ে, বলেন তো দেখি এই আকাশকে টিকিয়ে রাখার জন্য পৃথিবীর সকলে মিলে কি একটা এরকম থাম্বা, একটা পিলার তৈরি করতে পারবে ভাই? পারবে কি? ও মুসলমান ভাইরা আমার, ও পর্দার মা বোনেরা, ঈমানের দাম কত, ঈমানের দাম কত? আমার নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার ঈমানের দাম কত, তোমার ঈমানের দাম কত? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা টিকায় রাখবেন, আকাশ ধ্বংস হবে না, জমিন ধ্বংস হবে না, পাহাড় পর্বত ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত এই ওয়ার্ল্ড বিশ্ব পৃথিবীর মধ্যে মাত্র একজন মানুষ আল্লাহ আল্লাহ বলার নাম নেওয়ার লোক থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন,
যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর নাম নেওয়ার, আল্লাহর ইবাদত গুজার বান্দায় পৃথিবীতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। মুসলমান ভাইরা আমার, পৃথিবী ধ্বংস হবে না মানে কি? আকাশ আকাশের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে, পানি পানির জায়গায় থাকবে। তাহলে বুঝে নেন আমার আপনার ইমানের পাওয়ার কত, ইমানের পাওয়ার কত, ঠিক কিনা বলেন? আমার ইমান আছে তো আকাশ আছে, আমার ইমান আছে তো জমিন আছে, আমার ইমান আছে তো পাহাড় পর্বত আছে, আমার ইমান আছে তো গোটা বিশ্ব পৃথিবী টিকে আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, অথচ আমার আপনার ইমানের এমন বেহাল দশা, ইমানের এমন অবস্থা, আমাদের ইমানের দুর্বলতার কারণে বদরের যুদ্ধে সাহাবা কেরাম সংখ্যায় কম থাকার পরেও ইসলামের বিজয় হয়েছে কি হয় নাই বলেন? মুসলমান সংখ্যাগরিষ্ঠতা এখন বেশি হলেও মুসলমান আজকে বিড়ালের জাতির মতো আওয়াজ দেয়, ঠিক কিনা বলেন? ইমানের পাওয়ার আজকে নাই, ইমানের জোর আমাদের অন্তরের মধ্যে নাই, যার কারণেই তো ইহুদি আর খ্রিস্টানের দালালেরা মুসলমানদের উপরে মাঝে মাঝেই কটাক্ষ করে কথা বলে, ঠিক কিনা বলেন? এই জন্য ইমানের পাওয়ার বাড়াতে হবে। ইমানের জোর থাকলে সব ঠিক থাকবে। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। মুসলমান ভাইরা আমার, ইমান বড় দামি সম্পদ। এই ইমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে এই জন্য সুন্দর করে বলেন, বিশ্বনবীর মাধ্যমে নবী আমার বন্ধু, আমার দোস্ত, আমার দুনিয়ার মানুষগুলোকে জানাইয়ে দেন। দুনিয়ার মানুষগুলো কি ভেবেছে? আমি আল্লাহ তাআলা তাদের ইমানের বিনিময়ে জান্নাত দেব, আর তাদের ইমানকে